চাঁদা না দেয়ায় আব্দুল মতিন মুন্সী নামে এক বিএনপি নেতাকে মারধর করে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে। বৃহস্পতিবার ২৯শে মে বিকেলে ভুক্তভোগীর মেয়ে মহিতুন্নেসা ১০ জন নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দেন। তবে অভিযুক্ত ছাত্রদল নেতা বলছেন, ওই বিএনপি নেতাকে বলাৎকারের দায়ে এলাকাবাসী গণধোলাই দিয়েছে। অভিযুক্তরা হলেন উপজেলা শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ফারুক, তার সহযোগী মোহাম্মদ শহীদ, মোহাম্মদ বাবু, রিমন, সোহাগ, শাহাদাত হোসেন, মাসুদ, ফয়সাল হক, মহিন ও সাব্বির। ভুক্তভোগী আব্দুল মতিন সোনারগাঁও উপজেলা বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক ও শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক। অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল মতিন মুন্সী উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় হইচই পার্ক নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। কয়েকদিন আগে আব্দুল মতিনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি ফারুক। ভুক্তভোগী ২ লাখ টাকা চাঁদা দিলেও তাকে পুরো ১০ লাখ টাকা দেওয়ার জন্য নানাভাবে হুমকি দিতে থাকেন। সর্বশেষ ২৮শে মে সন্ধ্যায় চর কিশোরগঞ্জ ফেরিঘাট এলাকায় আব্দুল মতিনের কাছে পুনরায় চাঁদা দাবি করলে তা দিতে অস্বীকৃতি জানান তিনি। এ সময় ফারুক সহ তার সহযোগী দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি পিটিয়ে রক্তাক্ত ও হাত পায়ের হাড় ভেঙে দেন। এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ ফারুকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আব্দুল মতিন একটি ১০-১১ বছর বয়সী ছেলেকে বলাৎকার করার চেষ্টা করেছেন। তাকে হাতে নাতে ধরে এলাকাবাসী মারধর করেছে। তিনি এর আগেও বেশ কয়েকবার এলাকায় এমন কাণ্ড ঘটিয়েছেন। আমার বিরুদ্ধে অযথা অভিযোগ দেওয়া হচ্ছে। প্রয়োজনে আপনারা এলাকায় এসে মানুষকে জিজ্ঞেস করতে পারেন। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বলেন, মারধরের বিষয়ে অভিযোগ হয়েছে কি না তা আমার জানা লাগবে। আমি খোঁজ নিয়ে নিচ্ছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।